ইতিমধ্যে রকেটের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আপনার রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন রকেট নাম্বারটা পরিবর্তন করে অন্য নাম্বারে রকেট অ্যাকাউন্টটা স্থানান্তর করতে। অনেক সময় দেখা যায় আপনার পূর্বে যেই নাম্বারে রকেট অ্যাকাউন্ট ছিল সেই নাম্বারটা আপনার নামে নয়, সিমটা হারিয়ে গিয়েছে, তবুও কিন্তু চাইলে আপনি অন্য নাম্বারে রকেট অ্যাকাউন্টটা স্থানান্তর করতে পারবেন। বিস্তারিত প্রসিডিউর জানার জন্য অবশ্যই আমরা ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন 16216-তে ফোন দিব। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে হাসান বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে রকেট আছে, রকেট অ্যাকাউন্টের নাম্বার কি চেঞ্জ করা যায় বা রকেট অ্যাকাউন্ট কি ডিলিট করা যায়? রকেট অ্যাকাউন্ট আপনি একটা, যদি এটা আপনার একটা বন্ধ করে অন্য আরেকটা নাম্বারে খুলে নিতে পারবেন, ঠিক আছে? যেটা বন্ধ করবেন ওই নাম্বারে আর অ্যাকাউন্ট খোলা যাবে না স্যার। কেমন? বুঝতে পারছি, মানে হচ্ছে আমাকে আগে একটা নাম্বার বন্ধ করতে হবে যেটাতে রকেট আছে অলরেডি। জি জি, মানে তারপর আপনার নামে যদি হয় আপনি আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে আপনি চাইলে অন্য আরেকটা নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা নেই এরকম কোনো নাম্বারে রকেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, যেহেতু একটা আইডি কার্ড দিয়ে একটাই করা যায়। একটা বন্ধ করে আরেকটা খুলতে হবে স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে নতুন করে আরেকটা মানে বন্ধ করে চালু করার প্রসেসটা কি? এক্ষেত্রে আপনাকে জেলা সদরে মোবাইল ব্যাংকিং অফিসে আসতে হবে, এসে ওটা ক্লোজ করার জন্য আবেদন করতে হবে। পাশাপাশি যে নাম্বারে খুলতে চাচ্ছেন সেটার এগেইনস্টে এনআইডি কার্ডের ফটোকপি, 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা করে আসতে হবে। জমা করে আসলে ওটা অফিস থেকে আগেরটা বন্ধ করে নতুনটা চালু করে দিবে স্যার। এক্ষেত্রে আপনাদের জেলা অফিস বলতে মোবাইল ব্যাংকিং এর কোনটাকে বোঝাচ্ছেন? প্রতিটি জেলা সদরে একটা করে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং অফিস আছে, সেখানে যেতে হবে। আপনি চাইলে আমাকে কোন জেলায় আছেন বলেন, আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে এটা তো ডাচ বাংলা ব্যাংকের আন্ডারে, এটা ব্যাংক থেকে কি সরাসরি করা যাবে না? না, সরাসরি করা যাবে না স্যার, ওটা সরাসরি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং অফিসে যেতে হবে। এক্ষেত্রে বগুড়া জেলার ক্ষেত্রে একটু কাইন্ডলি ইনফরমেশন যদি দিতেন। বগুড়াতে আমাদের অফিস রয়েছে শেরপুর রোড, রহমাননগর, বগুড়া। হোল্ডিং নাম্বার হচ্ছে 365, ওয়ার্ড নাম্বার 10, আর জেরিন টাওয়ার তার সেকেন্ড ফ্লোরে আছে, হ্যাঁ, তৃতীয় তলায়। অলরাইটস, মোরাল অফ দ্য স্টোরি এই যে আপনি চাইলেই ঘরে বসে আপনার রকেট নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। এজন্য আপনার জেলা শহরে ডাচ বাংলা ব্যাংকের রকেটের যে মোবাইল ব্যাংকিংয়ের একটা সুনির্দিষ্ট অফিস রয়েছে সেখানে চলে যেতে হবে। সিমের নাম্বার আপনার কোন এনআইডির আন্ডারে খোলা রয়েছে এবং কার নামে খোলা রয়েছে সেই ব্যক্তিকে সশরীরে হাজির হতে হবে। এই প্রক্রিয়া অনুসরণ করে পূর্বের রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে নতুন করে রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই পূর্বের রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হতে হবে। আপনার জেলার এই মোবাইল ব্যাংকিংয়ের অফিসের ঠিকানা যদি জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার জেলা এবং থানা লিখে, তাহলে বিস্তারিত জানিয়ে দিব অফিসের ঠিকানা।